সো থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আমি যেহেতু মিশোতে অনলাইন সেল করার অর্থাৎ ই কমার্স বিজনেস স্টার্ট করেছি। এর জন্য আমি কম্পিউটারটা অন করে নিলাম, তারপরে মোবাইল স্ক্রিনে চলে গেলাম। যাওয়ার পরে এখানে সর্বপ্রথম মিশো অ্যাপ্লিকেশনটা অন করলাম। মিশো অ্যাপ্লিকেশনটা অন করার পরে এখানে এই ধরনের লোডিং নিতে থাকে। তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেন্ডিংয়ে একটা অর্ডার পড়ে আছে। সো আমি পেন্ডিংয়ে ক্লিক করলাম। পেন্ডিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে কিন্তু রয়েছে আমার কিন্তু একটা অর্ডার এসেছে। আমি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করব। সর্বপ্রথম এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বটন, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পর কিন্তু এখানে একটু ওয়েট করতে হবে এবং এখানে আবারও অ্যাকসেপ্ট করতে হবে। সো আবারও যখন অ্যাকসেপ্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে একটু স্লো হইতেছে কাজটা। সো আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকসেপ্ট বটন আবারও ক্লিক করলাম, করার পরে অ্যাকসেপ্টে আবারও ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন একটু এরর রয়েছে, একটু প্রবলেম রয়েছে, এই কারণে কিন্তু এখন হইতেছে না, জাস্ট একটু ওয়েট করতে হবে। সো যতক্ষণ ওয়েট করতে হবে ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা ই কমার্স বিজনেস স্টার্ট করতে চান। আমি কিন্তু নতুন নতুন এ টু জেড কিন্তু এখানে আমি আপডেট দেবো কিভাবে কি করতে হয়। দেখতে পাচ্ছেন আমার অ্যাকসেপ্ট কিন্তু হয়ে গেছে। সো অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এখন জিরো দেখাবে। এখন অ্যাকসেপ্ট যেহেতু হয়ে গেছে তাহলে রেডি টু শিপ এখানে কিন্তু চলে যাবে। রেডি টু শিপে যখন চলে যাবে এখানে লেভেল ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি জেনারেট লেভেলে ক্লিক করলাম এবং লেভেলটা ডাউনলোড করতে দিলাম। দেখতে পাচ্ছেন একটু এখানে একটু প্রবলেম দেখাচ্ছে যে এখন কিন্তু মিশোতে লেভেল জেনারেটের জন্য অনেক ট্রাফিক বা অনেক ভিড় জমেছে, এই কারণে কিন্তু এখন হবে না। সো একটু ওয়েট করে আমি আবারও ট্রাই করব। ট্রাই করার পরে কিন্তু এখন আমি এটাকে স্ক্রিনশট রেখে দিলাম। ট্রাই করব একটু পরে আবারও এখানে যে লেভেলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারি এখন কিন্তু সেম প্রবলেম আসে কিনা। দেখতে পাচ্ছেন জেনারেটিং লেভেল, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেম প্রবলেম। এখন আমি কি করব, এখন আমি মোবাইল থেকে ট্রাই করব না, আমি এখন আমার কম্পিউটারে ট্রাই করব যে সেখানে হয় কিনা। সো চলুন শুরু করি। সো ফাইনালি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমি লকটা খোলার জন্য ট্রাই করব। সর্বপ্রথম আমি লকটা খুলে নেব। সো লকটা খুলে নেওয়ার পর আমি চলে যাব ডাইরেক্ট ক্রোমে যাওয়ার পর এখানে লিখব মিশো সেলার লগ ইন। এই ওয়েবসাইটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এখানে কিন্তু বাঁ সাইডে যে দেখতে পাচ্ছেন আপনারা যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান সেখানে নতুন রেজিস্ট্রেশন করার জন্য নাম্বার দিবেন, ওটিপি দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার্ড, তার মানে আমাকে লগ ইন করতে হবে। সো দেখতে পাচ্ছেন বাঁ সাইডে উপরে লগ ইন, এখানে ফোন নম্বরটা দিয়ে নেব। দেওয়ার পরে নিচে পাসওয়ার্ড দিতে হবে। সর্বপ্রথম আমি ফোন নম্বরটা দিয়ে নিই। ফোন নম্বরটি দিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। দিয়ে নেওয়ার পরে লগ ইনে ক্লিক করি। পাসওয়ার্ডে একটু আমার প্রবলেম দেখাচ্ছে। সো আমি কি করব, এখন ওটিপি দিয়ে লগ ইন করবো। দেখতে পাচ্ছেন এখানে ওটিপি। সো আমি ওটিপিতে ক্লিক করে ওটিপি দিয়ে এখানে লগ ইন করে নেব। এখন কিন্তু আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠিয়ে দিয়েছে। সো সেই ওটিপিতে আমি এখানে বসিয়ে দেবো সেই ওটিপিটা। সো মোবাইলে ওটিপি আমার অলরেডি চলে এসেছে বা একটু লেটও হতে পারে আপনাদের ক্ষেত্রে। সো আমি ওটিপিটা এখানে বসিয়ে দিই। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই লগ ইনে ক্লিক করব। সো লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লগ ইন কিন্তু হয়ে গেছে। আমার কিন্তু লেভেলে কিন্তু চলে গেছে। দেখতে পাচ্ছেন পেন্ডিং অর্ডার কিন্তু নাই, লেভেলে চলে গেছে। সো লেভেলে ক্লিক করার পর কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন লেভেল, এই লেভেলে ক্লিক করব। করার পরে ডাউনলোড করে জেনারেট 30%। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু জেনারেট হওয়ার জন্য ট্রাই করতেছে, বাট এখানেও যদি সেম প্রবলেম দেখায় তাহলে আমি আজকে করব না। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম প্রবলেম। তাহলে লেভেলটা আমি কয়েক ঘন্টা পরেই ডাউনলোড করার জন্য ট্রাই করব এবং আমার প্যাকেজটা রেডি করার জন্য ট্রাই করব। নেক্সট পার্ট দেখার জন্য ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।